কেমন আছো সবাই? কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো, আশা করি সবাই ভালো আছো। সকলের জন্য রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ারদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো, এভাবেই ভালোবাসা দিয়ে যেও আমাকে, আমি আছি তোমাদের পাশে। তো এটা তো আমার বাড়ির ভিডিও, তোমরা দেখে বুঝেই গেছো। এটা কিন্তু তোমাদের দাদাভাই যেদিন বাইকটা কিনে এনেছে তারপর দিনের ভিডিও ছিল এটা। তোমাদের দাদাভাই তো আমি বলেইছিলাম ওই ভিডিওটাতে যে চলে গেছে, আমি পরের দিন যাব, তোমাদের দাদাভাই নিতে আসবে। তো সকালবেলা কিন্তু ফোন করে আমাকে বলল আমার আসা হবে না, অনেক কাজের চাপ পড়েছে, তুমি চলে এসো ট্রেনে করে। তো আমাকে চলে যেতে হবে। সকাল থেকে উঠে কাজকর্মগুলো করে নিলাম। কাজ তো করে যেতেই হবে, বলো, আমাদের মেয়েদের কাজকর্ম না করলে তো হবে না। তো কাজগুলো করে নিচ্ছি। আর সকালবেলার থেকে আজকে জলের থেকে শুরু করে দিয়েছি তোমাদের সঙ্গে পথ চলা। তো জল খেলাম, চাও খেয়ে নিলাম, দেখতে পেলে একটা পরোটা দিয়ে চা খেয়েছি। এবার আমি তো পান খাই, তোমরা ভালো করেই জানো। তো পানটাও খেয়ে নিচ্ছি। কখনো খাওয়াটা শেয়ার করি না, তো মুখটা দেখলে তো তোমরা বুঝতেই পারো, আর আমি মুখেও বলি আমি পান খাই। তো পানটাও খেয়ে নিলাম। খেয়ে কিন্তু টুকটুক করে আমি কাজকর্মগুলো সবটাই করব। কি করব, না করলে তো হবে না। এদিকে কাজ ওদিকে কাজ। অনেক সময় যে অসুস্থ হয়ে পড়ি না, আমার শরীরে কোনো রোগ নেই গো, ওই যে এত দৌড়াদৌড়ি এত কাজের জন্যই আমি একদম হাঁপিয়ে উঠি আর কি। তো সত্যি কথা বলতে কি, তোমরা কেউ খারাপ পেও না, জানি প্রত্যেকেরই কাজ করতে হয় সংসারে। এরকমও মানুষ আছো তোমরা, এরকমও মেয়েরা আছো, আমার থেকে 3 ডবল কাজ বেশি তোমাদের। হ্যাঁ, আমিও এটা মানি, অনেক কাজ। আমার সেই তুলনায় কোনো কাজ নেই। বলো তো কি আমার কষ্টটা কোথায়? আমার কষ্টটা হলো ছুটোছুটির জন্য, জানো তো। এত ছুটতে হয়, এদিক থেকে করে ওইদিকে, ওই দিক থেকে করে এইদিকে। এই তো পুজো চলে এসছে, প্রত্যেকের ব্লগে দেখছি সবাই ঘর দূর কি সুন্দর ঝাড়াঝাড়ি করছো। আমার বাংলাদেশের সব মেয়েরা, সব আপন মানুষগুলো সবাই কিন্তু প্রত্যেকের পরব এলে, ঈদ এলে ঘর ঝাড়পোছ করে। তো আমাদের হিন্দু ধর্মীয় সবাই তাই দুর্গাপুজোতে সবাই ঝাড়পোছ করে, সবাই ঝাড়পোছ করছে, কিন্তু আমি তো করতে পারছি না, বলো, আমার সময় নেই। আমি কি করব বলো, আমি হাঁপিয়ে উঠি একদম দৌড়াদৌড়ি করতে করতে। তো 24 ঘন্টার মধ্যে তো আমার 12 ঘন্টা রাস্তাতেই কেটে যায়, তোমরা ভালো করেই বুঝতে পারো এটা। তো জানি না আমি আদৌ ঘর দৌড় ঝাড়তে পারবো কি না কোনো দিন, না লক্ষ্মীর মতো এভাবেই থাকবো, জানি না। তো দেখো এখানে কি দেখাচ্ছিলাম, আমার করলা গাছে কিন্তু একটা দুটো করে সুন্দর করলা হচ্ছে। গাছটা কিন্তু লাগাইনি, এমনি উঠেছিল। আর তারপরে দেখো একটা সিম গাছ হয়েছে, কি সুন্দর। সিম গাছটাও কিন্তু লাগাইনি। তো সিম গাছটা যত্ন করলে একটু ভালো হতো। ভালো কীরকম বলো তো, একটা জানলার মতো যদি দিয়ে দিতে পারতাম না, খুব ভালো হতো। তো পারছি না, সেটাও সময়ের অভাবে আর কি আর করা যাবে। তো এটা কিন্তু ওই যে বললামই অনেক দিন আগেকারই ভিডিও। তো যেদিন এই ভিডিওটা করেছি, করলাটা তুললাম, সেই দিনই কিন্তু আমি একটা ছাদের উপর থেকে প্লাস্টিকের দড়ি বেঁধে দিয়েছি। বেঁধে ওটার মধ্যে একটা আগা তুলে দিয়েছি। দেখা যাক ছাদে গিয়ে হয় নাকি। ওই দেখো আমি ছাদের উপর তুলে দিয়েছি, যদি হয়, তো যদি ফল ধরে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আমার মনে হয় প্রচণ্ড হাওয়া আসলে হয়তো ওটা গাছটা সব উড়ে পড়ে যাবে ছাদের উপর থেকে। যদি অন্য কোনো গাছের ডালপালা আগাছা কিছু থাকতো না, দিয়ে দিতাম। তো কিছুই তো নেই, কোনো গাছও নেই যে কেটে দিয়ে দেব। তো সেই মতো আর কি। তো আমারও একটা ভুল হয়ে গেছে, কদিন আগে আমি আগাছাগুলো পরিষ্কার করেছি, ওখানে ফুল গাছের ডালগুলো কেটেছি, ওগুলো যদি রেখে দিয়ে দিতাম ভালো হতো। একদম ভুলে গেছি, ওগুলো বাইরে ফেলে দিয়েছি আর কি। তো এই যে দেখো জামা কাপড়গুলো কেচে নিলাম, কেচে মেলে দিচ্ছি। আর তোমাদেরকে একটা কথা বলে নিই, আমি কিন্তু বর্তমানে এইমাত্র ঘরে এলাম, জানো, এখন বেলা 2:30 বাজে কিন্তু। তো ট্রেনে করে আবার এসছি, ওই যে একটা স্টেশন এগিয়ে গিয়ে যে মেল ট্রেনটাতে আসতে হয় সেইভাবে এসছি কিন্তু। তো ট্রেনে বসে বসে আমি নয়না খান, তারপর সুব্রত সখী, ওদের ভিডিওগুলো দেখলাম আর কি। আরও 2-4 জনের দেখেছি, মনে পড়ছে না। তো এখন এই যে ঘরে এলাম, ঘরে এসে জানো আমি কিন্তু এখনও চেঞ্জও করিনি, শুধু দরজা জানালাটাই খুলেছি। খুলে ভাবলাম এত বেলা হয়ে গেছে, ভয়েসটা দিয়ে নিই। জানি না আমার নিজের দোষে এরকম হচ্ছে, এক তো ভিউজ নেই, তারপর সময় মতো আমি আপলোডও দিতে পারছি না। জানো বাড়ির থেকে যে কোয়ার্টার থেকে যে ভয়েসটা দেবো না, সেটাও দিতে পারিনি। আকাশটা দেখো কত সুন্দর লাগছে। তো
তো সকালবেলা উঠে তো সমস্ত কাজকর্ম ওখান থেকেও করে আসতে হয়েছে আমাকে, করে একদম তোমাদের দাদা ভাইয়ের খাবার সব রেডি করে তারপরে কিন্তু এসছি। তো এখন মানে সকাল থেকে কিন্তু আমি কিছু খাইও নি, ওই চা যে খেয়েছিলাম, চা বিস্কুট ওটার উপরেই আছি, একদম খাওয়ার সময়ই পাইনি, আর ভয়েস দেওয়া তো দূরের কথা। তো ভাবছিলাম একবার আজকে ভিডিওটা দেব না, আবার বলি এমনিই ভিউজ নেই, এমনিই ওয়াচ টাইম নেই, তো দিয়ে দিই কষ্ট করে সবটাই, এটাও তো একটা কাজ বলো। তো সব কাজ যদি কষ্ট করে করতে পারি, এই কাজটা কেন করব না বলো। তো সেই মতো ভাবলাম থাক আগে ভয়েসটা দিয়ে ভিডিওটা সেভে দিয়ে আপলোডে দিয়ে তারপর কিন্তু আমি কাজ করতে থাকবো, ঘরের কাজ আর কি। ঘর দোর ঝাড়ু দেবো, মুছবো, এগুলো করব, করে স্নান করে কখন খাবো আর কি। আমার খাওয়ার কথা ছাড়ো, আমার হলো কাজ কম, দৌড়ানো বেশি আর কি। তো দেখতেই পাও তোমরা, দেখে বুঝতেই পাও। তারপর তো এত করার পরেও কোথাও গিয়ে কোথাও নাম পাই না, এটা কেউই পায় না, কোনো মেয়েরাই পায় না। আমাদের মেয়েদের তো যোগ্য সম্মান আমরা কোনো দিনই পাবো না, এটা বলে কোনো লাভই নেই। কোনো দিকেই আমরা কোনো দিন যোগ্য সম্মানটা পাবো না। সব সময় কি বলবো, বাড়ির বেটা ছেলেরাই খুব ভালো, ওরাই কাজ করে, ওরাই উপার্জন করে, ওদেরই খাটনি হয়, আমাদের তো কোনো খাটনিই হয় না। তো কি আর করা যাবে, যার যারটা শেষে বুঝে। একটা নারীর মর্ম একটা নারীই বোঝে, একটা ছেলে কখনোই একটা নারীর মর্ম বুঝবে না, সে হাজারো স্বামী হোক না কেন, কখনোই বুঝবে না। কথায় আছে এক গাছের ছাল আরেক গাছে কোনোদিনও মানে জোড়া নেয় না আর কি। তো সেই মতোই ওরা কি করে বুঝবে, হাজারো স্বামী হোক, ওরাও তো পরের বাড়ির, তো পরের বাড়ির কোনোদিনও আপন হয় না। এটা একদম অপ্রিয় সত্যি কথা বললাম, একদম বাস্তব। তো কারো যদি খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দিও। তো কী আর করা যাবে, এরকমই চলতে থাকবে আমার জীবনটা। দেখা যাক, আরও 6 বছর চাকরি আছে, 6 বছর পার হোক, তারপরে দেখা যাক পরের জীবনটা কি হয়। আর দেখতে পেলে চিনিটা খুব পিঁপড়া উঠেছিল, তো গ্যাসের ওখানে তো প্রচুর রোদ আসে, সকাল থেকে রোদে দিয়ে রেখেছিলাম। তো ওই তাওয়াটাও দেখলে মেজে রাখলাম, মেজে রেখে দিতে হলো, কারণ পরের দিন এসে তো আবার রুটি পরোটা যেটাই করি করতে হবে, তাই না বলো। আর এখানে দেখো আমি বরফটা যে করে রেখেছি, তোমরা তো জানোই আমি খাবারগুলো বরফ দিয়ে পেঁচিয়ে নিয়ে যাই, তো বরফ করে রেখে দিই। আগে না প্লাস্টিকে রাখতাম, তারপরে এবার মনে হলো যে না, কেন এই বাটিগুলো আছে, এই বাটিগুলোর মধ্যেই রেখে দিই। তো বাটিগুলোর মধ্যে রেখে দিয়েছি। আর এই যে সব গোছ গাছ করে যেতে হয়, যেটাই গুছিয়ে যাব ওটাই হবে, আর যেটা গোছাবো না ওটা হবেই না, এটাই আর কি। তো ওখানে যদি রাখি না, একদম আরশোলা উঠে একদম বরবাদ করে রাখে, তাই এখানে রাখি। জানো 1 বছর হতে চললো আমি এই বাড়িটাতে এসেছি, তো এখনও কিন্তু ঠিকঠাক করে কিছু গুছিয়েই উঠতে পারি না আমি। কারণ হলো আমার এসে ওই ঘর মুছতে, রান্না করতে, কাপড় কাচতেই সময় শেষ, তো বাকি কাজগুলো আর কখন করব বলো তো। একদম ভালো লাগে না। সামনে পুজো এসে গেছে, পুজোরও কাজ কিছু করিনি আমি, মনে হয় না আমার হবে বলে, আমি একটা অলক্ষী মেয়ে ছেলে। তো দেখো এই যে আটার প্যাকেটটাও নিয়ে নিলাম, তোমাদের দাদাভাই ফোন করে বললো ওখানে আর কি কোয়ার্টারে আটা শেষ হয়ে গেছে, তো অর্ডার করেছে 4 দিন দেরি লাগবে নাকি আসতে, তাই বললো আমাকে যে আসতে দেরি হবে, তুমি আটাটা নিয়ে এসো। তো ইধার কামাল উধার আর কি, একবার এদিক থেকে ওদিকে নিয়ে যাও, একবার ওদিক থেকে এদিকে আনি। তো ইধার কামাল উধার করতে করতেই আমার সময় জীবন সবটাই শেষ হয়ে যাচ্ছে। এবারে দেখো দরজা টরজা বন্ধ করে নিলাম আর কি। আর এখনও আমি স্নান করিনি, তার কারণটা দাঁড়াও তোমাদেরকে বলছি। সব কিছু বন্ধ করে নিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি। এবার বেরিয়ে পড়বো, আর শুনে নাও কথাগুলো। তো দেখতেই পেলে ঘরের দরজাটা সব বন্ধ করে দিয়েছি, ওটাই তোমাদেরকে দেখালাম। আর এই যে টোপলা টাপলি সব বাইরে বের করে নিয়েছি, এখন দরজাটা তালা মেরে দিব। তার কারণ হলো, এর আগের ব্লগে তোমাদেরকে বলেছি তোমাদের দাদাভাই চলে গেছে, আমি বিকালবেলায় যাব। তো মেয়ে আমাকে ফোন করেছিল, মোবাইলে ভয়েস দিচ্ছিলাম বলে ফ্লাইট মুড করে রেখে দিয়েছি, তাই সুইচ অফ পেয়েছে, তো জামাইকে পাঠিয়ে দিয়েছিল। জামাই এসে বলছে, মা চলো, আমার মা রান্না করেছে তোমার জন্য, তুমি ওখান থেকে খাওয়া দাওয়া করবে। তো অনেকবারই না করেছি, তো বারবার করে বলছে না মা চলো। তো ভাবলাম মেয়ের বাড়ি তো কি আর করা যাবে বলো। তো কাজকর্ম তো সকাল থেকে করেইছি, তোমাদেরকে একটু একটু করে শেয়ার করেছি, সব করে নিলাম। তো গরমটা প্রচণ্ড পড়েছে, আমি ভাবলাম আবার স্নান করে যাব, আবার ঘেমে যাব ওর বাড়ি যেতে যেতে। তো দেখো এই যে এভাবেই যাবো, ওখানে গিয়ে স্নান করব, স্নান করে ওদের ঘর থেকে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাব। আর ওদের ঘর থেকে না স্টেশনে যাওয়াটা অনেক সুবিধা, অটোতে করে চলে যাওয়া যাবে, একদম সামনে, আমার বাড়ির থেকে একটু দূর হয়।
তো এখন যাই মেয়ের বাড়িতে, গিয়ে কিছুক্ষণ থেকে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব আর কি। তো তোমরা সঙ্গে থাকো, ভাবলাম এই কথাটা তোমাদেরকে বলা দরকার, বলে দিই, তাই বলে দিলাম। তো এই দেখো পৌঁছে গেলাম মেয়ের বাড়িতে। মেয়ের বাড়িতে গিয়ে দেখি আমার বিয়ানি মান কচু রান্না করছে। তো আমি গিয়ে বললাম, তুমি আমাকে কচু খাওয়ার জন্য ডেকেছো? তো একটু হাসাহাসি করলাম আর কি। তো এই ডিফারেন্ট খাবারগুলো আমিও খুব পছন্দ করি, তার জন্যই ডেকেছে আর কি। আমার যেন মাছ মাংস একদম ভালো লাগে না, একটু ডিফারেন্ট খাওয়া হবে, সেগুলো আমার খুব ভালো লাগে। তো ওই যে কচু খেতে চলে গেছি আর কি, সেটাই বললাম। তো এবার দুই বিয়ানি মিলে খেতে বসে গেছি, ওখানে স্নান করেছি, খাওয়া দাওয়া করে তারপর কিন্তু বেরিয়ে যাব। তো যাওয়াটা আর দেখাইনি, তোমাদেরকে বলিনি, তার কারণ হলো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে নিশ্চয়ই আমি গেছি যে ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছো তাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই এভাবে আমার পাশে থেকো। আর গত ভিডিওতে যারা আমার ভিডিওটা দেখেছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো আমার নেটওয়ার্কের জন্য একটু পৌঁছাতে তোমাদের কাছে দেরি হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ